বাংলাদেশ জামাতে ইসলামীকে ভোট দেওয়া নাজায়েজ। আমার ওই মুফতি সাহেবের কাছে প্রশ্ন, মুফতি সাহেব, বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেওয়া যদি নাজায়েজ হয়, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, কাকে ভোট দেওয়া যায় সেটাও আপনাকে ক্লিয়ার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা শরীয়তের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যদি ভোট দেওয়া নাজায়েজ হয়, যারা শরীয়তের আইনই মানে না তাদেরকে ভোট দেওয়া জায়েজ আছে কিনা, এটাই আপনার কাছে আমার প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর কোরআন নিজেরা মানে না, আবার অন্য কেউ মানতে দেয় না। আছে না নাই? যারা আল্লাহর আইন নিজেরা মানে না, অন্যকে মানতে দেয় না, পথে বাধা হয়ে দাঁড়িয়ে যায়। শুধু সাধারণ মানুষ না, আমার মতন বহুত টুপিওয়ালা মানুষ আছে তারা আল্লাহর কোরআন নিজে মানে না, আবার আল্লাহর কোরআন অন্য কেউ মানুক, রাষ্ট্রীয়ভাবে আইন প্রতিষ্ঠিত হোক, ওরা বাধা হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আজকে এক মুফতি সাহেবের বক্তব্য শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। যদি আপনি বলেন হ্যাঁ, যারা শরীয়তের আইন প্রতিষ্ঠিত করতে চায় না তাদেরকে ভোট দেওয়া যায়, তাহলে আমাদের ফতোয়া স্পষ্ট, যারা শরীয়তের আইন প্রতিষ্ঠিত করতে চায় না তাদেরকে ভোট দেওয়া যদি আপনার ফতোয়ায় জায়েজ হয়, আপনি হাজার রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, নামাজ পড়তে পারেন, ইবাদত করতে পারেন, বন্দেগী করতে পারেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলে গেলাম, আপনার মধ্যে যাররা পরিমাণ ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই ফতোয়া আমি দিয়ে গেলাম, কারণ আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা রবের বিধানকে অস্বীকার করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম, 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 হারাম। এই ফতোয়া দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, এই ফতোয়া দিয়েছেন কে? আমি দিই না, আমার আল্লাহ দিয়েছেন। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযী দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ ডেকে বলছেন, নবী, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, ওই মানুষগুলোর ব্যাপারে কি আপনাকে আমি খবর দেব না? মানে প্রশ্ন করছেন, তার মানে আল্লাহ বলছেন অবশ্যই ও নবী, ওই সমস্ত মানুষদের ব্যাপারে আপনাকে আমি খবর দেব। তারা কারা? যারা আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, যাদের আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাযীনা দাল্লাত সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জগতের চেষ্টা প্রচেষ্টা সবগুলো গোমরাহমূলক। কথা বলেন ঠিক কিনা? অথচ উলাইকা, ওই সমস্ত মানুষগুলো, অথচ তারা ধারণা করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা যা করে সবগুলো ভালো কাজ করে, অথচ তাদের একটা কর্ম আমার আল্লাহর কাছে পছন্দনীয় নয়। একটা কালভার্ট বানিয়ে দিয়েছে, মনে করে আমি ভালো কাজ করলাম। একজন মানুষের ঘর বানিয়ে দিয়েছে, অথচ মনে করলো যে আমি ভালো কাজ করলাম। ও নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, বন্দেগী করে, মনে করে আমি ভালো কাজ করলাম। অথচ আল্লাহ ডাক দিয়ে বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ ডাক দিয়ে বলেন, তাদের ইবাদত বন্দেগী আমার আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। কেন? তাদের দুইটা অপরাধ। কয়টা অপরাধ? আওয়াজ করে বলেন, কয়টা অপরাধ?
দুইটা অপরাধ। আল্লাহ বলেন আমি আল্লাহর বিধানকে তারা অস্বীকার করে, বরং আমি আল্লাহর শরীয়তের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক তারা চাই নাই, বরং যারা চেয়েছে তাদের বিরোধিতা করেছে। 2 নাম্বার, পরকালে আমি আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে, ওটাও ভুলে গিয়েছে। এই জন্য ফাহাবিতাত আমালুহুম, তাদের যে ভালো কর্মগুলো আছে আমি আল্লাহ সব ভালো কাজগুলো নষ্ট করে দিলাম। ওরা মনে মনে ধারণা করে মনে হয় আমাদের ভালো কাজগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে না। আল্লাহ ডাকতে বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। টাক ভরে ভরে যাকাতের টাকা দিয়েছে, কাপড় দিয়েছে, কালবাট বানিয়ে দিয়েছে, বিধবা মানুষের পাশে যায় দাঁড়িয়েছে, মনে কি কত সব হয়েছে, কত সব হয়েছে। আল্লাহ ডাকতে বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। হাসরের ময়দানে আমি আল্লাহ মিজানের দাড়ি পাল্লায় কায়েম করব না। কি করবেন আল্লাহ? মিজানের দাড়ি পাল্লা কায়েমই করবেন না তাদের জন্য। এটাকে আমি বানিয়ে বললাম না আল্লাহ বলেছেন? আওয়াজ করে বলেন আমি বললাম না, আমার আল্লাহ বলেছেন। যেখানে মিজানের দাড়ি পাল্লাই তার জন্য কায়েম হবে না, সেখানে তার ভালো কাজের প্রতিদানের আশা করে কেমনে? এটা আমার বোঝাই আসে না। তাহলে তাদের জায়গায় কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া। যাদের কর্ম আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক, আল্লাহ ডাক দিয়ে বলেন তাদের স্থান হলো জাহান্নাম। কেন আমি আল্লাহ জাহান্নাম দেব? শোনে নাও, এই জন্য আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম দেব। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া, কারণ তারা আল্লাহর বিধান আর রাসূলের আদর্শকে নিয়ে তারা ঠাট্টা মশকরা করব। আছে না নাই? দেখবেন যে হুজুররা আবার দেশ চালাবে, বলে কি বলে না? টুপিওয়ালার এই দেশ চালাতে পারবে? মুসলমানেরা কান খুলে শোনে নাও, আল্লাহর সুস্পষ্ট কথা। যারা আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা করেছে, রাসূলের আদর্শকে নিয়ে ঠাট্টা করেছে, তাদের স্থান জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই মৌলানা সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি যদি বলেন যে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেওয়া না যায়, তাহলে দিতে হবে কাকে সেটা আপনি সুস্পষ্ট করুন। আপনি বলেন ওরা হলো মওদুদিবাদ। যদি আমরা মওদুদিবাদ হয়েই থাকি, আমরা মওদুদির কোনো ফেকার কিতাব অনুসরণ করি না, ইমাম হিসাবেও তাকে মানে না। কথা বলেন ঠিক কিনা? মানে না। আমরা মানি কোরআন হাদিস। কথা বলেন আমরা মানে কি? কোরআন হাদিস। বলেন দেখি বাংলাদেশে কোনো একজন আলেম কি বলে তোমরা মওদুদির অনুসরণ করো?